الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুমিনুন, মুত্তাকুন, মুসাল্লুন ভাইরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আলোচনায় আজ আমরা ১৬তম পর্বে এসে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। সাগরডুবি থেকে নাজাত পাওয়ার পর মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল, তাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের সাথে তারা যেন তাদের পূর্বপুরুষদের ভূমি কেনানের উদ্দেশ্যে শাম তথা সিরিয়া অভিমুখে যাত্রা করে। আল্লাহ তাআলার কাছ থেকে এই আদেশ পাওয়ার পর সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম তিনি তার কওম বনি ইসরাইলকে নিয়ে তার পূর্বপুরুষদের ভূমি কেনানের উদ্দেশ্যে মিশরের তিনি এবার সিরিয়া অভিমুখে যাত্রা করলেন। যাত্রাপথে তার অবাধ্য এই কওম আল্লাহ তাআলার সঙ্গে সীমালঙ্ঘন এবং কিরকম অবাধ্য আচরণ করেছিল, বিগত জুমায় কোরআন থেকে তা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সিনাই উপত্যকা পেরিয়ে তুর পাহাড়ে পৌঁছা পর্যন্ত মূর্তি পূজার আবদার, বাসুরের পূজা এবং তার শাস্তি, মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব লাভ, আল্লাহর সঙ্গে কথা বলা এবং তাওরাত কিতাব লাভ করার পরে বনে ইসরাইলের তা মানতে অস্বীকার এবং তুর পাহাড় উঠিয়ে ভয় প্রদর্শন, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখার জিদ এবং তার ভয়াবহ যে গজব তাদের উপরে নেমে এসেছিল, ভয়াবহ পরিণাম, সেগুলো গত জুমায় আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সাগরডুবি থেকে নাজাত পাওয়ার পর মুসা আলাইহিস সালামের কওম একের পর এক আল্লাহ তাআলার সঙ্গে তারা অবাধ্যতায় লিপ্ত হলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন তিনি যেন তার কওম বনি ইসরাইলকে নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করেন।
আল্লাহ তাআলার কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি তার কওম বনি ইসরাঈলকে নিয়ে সিরিয়া অভিমুখে এবার যাত্রা করলেন। মূসা আলাইহিস সালাম তিনি তার কওম বনি ইসরাঈলকে নিয়ে যখন সিরিয়া অভিমুখে যাত্রা করলেন, রওনা হওয়ার প্রাক্কালে তিনি তার কওম বনি ইসরাঈলকে আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে বনি ইসরাঈলকে তিনি উত্তম কিছু নসিহত করেছিলেন, যেন তারা এর পরবর্তীতে আবারও আল্লাহর সঙ্গে অবাধ্যতায় লিপ্ত না হয়। মূসা আলাইহিস সালাম তার কওমকে তখন উত্তম কিছু নসিহত করে বলেছিলেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 20 নম্বর আয়াত থেকে বর্ণিত হয়েছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন মূসা তার কওমকে বলেছিল, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। ইদ জাআলা ফীকুম আম্বিয়া, তিনি তোমাদের মধ্য থেকে নবী বানিয়েছেন। ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে তিনি রাজ্যের অধিপতি বানিয়েছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দান করেছেন যা সৃষ্টির কাউকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা নবীকে আদেশ দিলেন, সাগর ডুবি থেকে নাজাত পাওয়ার পর মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন, তুমি তোমার কওম এই বনি ইসরাঈলকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করো। এখন মূসা আলাইহিস সালামের কওমের একটি জাতিগত স্বভাব ছিল যে তারা আল্লাহর কাছ থেকে নিয়ামত পায় আর নাশুকরি করে, নিয়ামত পায় আল্লাহর সাথে অবাধ্যতায় লিপ্ত হয়। তো মূসা আলাইহিস সালাম রওনা হওয়ার প্রাক্কালে তাদের উপরে আল্লাহ প্রদত্ত 3টি বিশেষ নিয়ামতের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন, যেন এই বেপরোয়া স্বভাব তাদের কাছ থেকে রিমুভ হয়। কয়টি নিয়ামতের কথা? 3টি। 1 নম্বর নিয়ামতের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে নবী বানিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এই বনি ইসরাঈল কওম থেকে অসংখ্য নবী বানিয়েছেন। এক কথায় যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই যে বনি ইসরাঈলে আল্লাহ কত নবী দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে হাজার হাজার নবী এসেছেন। সব নবী ছিলেন বনি ইসরাঈলের নবী। চিন্তা করেছেন এই বনি ইসরাঈলে কত হাজার নবী এসেছে? আল্লাহু আকবার। বনি ইসরাঈল কারা? বনি ইসরাঈলে কত নবী এসেছেন এটা বুঝতে হলে আগে আপনাকে জানতে হবে বনি ইসরাঈল কারা। ইব্রাহিম আলাইহিস সালাম নাম জানেন তো আপনারা? তিনি আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল। তার 2 জন স্ত্রীর গর্ভ থেকে 2টি বংশধারা এই পৃথিবীতে সুখ্যাতি লাভ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের এই বংশেই এসেছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈলি বংশেই এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনাদেরকে জেনে রাখতে হবে এই ইসমাঈলি বংশে ইসমাঈল আলাইহিস সালামের পরে আমাদের নবীর আগ পর্যন্ত এই বংশে আর কোনো নবীর আগমন হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অন্য স্ত্রী সারা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন ইসহাক আলাইহিস সালাম। নাম শুনেছেন তো আপনারা? এই ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেকটি নাম ছিল ইসরাঈল। ইসরাঈল মানে হচ্ছে আল্লাহর বান্দা। তো এই ইয়াকুব আলাইহিস সালামের 12টি পুত্র সন্তান ছিল। কয়টি পুত্র সন্তান? ইয়াকুব আলাইহিস সালামের এই 12টি পুত্র সন্তান থেকে এই যে বংশধারা নেমে এসেছে এদেরকে বলা হয় বানু ইসরাঈল, অর্থাৎ ইসরাইলি বংশের সন্তানগণ।
ইসহাক আলাইহিস সালামের পরে, ইয়াকুব আলাইহিস সালামের পরে তার এই 12টি ছেলে, তার এই 12টি সন্তানদের বংশধারা থেকেই পৃথিবীতে এর পরবর্তী সমস্ত নবীদের আগমন হয়েছে। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তানদের যে বংশধারা, এইখানেই নবীগণের আগমন হয়েছে সবচাইতে বেশি। এমনকি ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সবাই ছিলেন বনি ইসরাইলের নবী। আল্লাহু আকবার। এখানে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের উপরে আল্লাহর নেয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। এক নম্বরে বলছেন, তোমরা আল্লাহর নেয়ামতের কথাগুলো স্মরণ করো। আল্লাহ তো তোমাদের মধ্যেই নবুয়ত দিয়েছেন, অর্থাৎ তোমাদের মধ্যেই দুনিয়ার সবচাইতে বেশি নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল বনি ইসরাইলের উপরে আল্লাহর একটি বিশেষ নেয়ামত। 2 নম্বর নেয়ামতের কথা মুসা আলাইহিস সালাম স্মরণ করিয়ে দিলেন, ওয়াজআলাকুম মুলুকা। শুধু যে তোমাদেরকে নবী বানিয়েছেন তাই নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা, রাজ্যের ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যাকে নবুয়তের পাশাপাশি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। এখন তো এক হুজুর ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে অলরেডি আটকি আছে, ঠিক কি না? তো কোরআন থেকে কি ইউসুফ নবীর কাহিনী বলা এটা কি অপরাধ নাকি? ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা ছিল ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে মিশরের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। এটি হচ্ছে কোরআনের সুস্পষ্ট কথা। এই সুস্পষ্ট কথাগুলো বললে তোমার এত গায়ে লাগে কেন? আমার তো বুঝে আসে না। তাহলে কি আলেমগণ কোরআনের কথা বলা বন্ধ করে দিবেন নাকি? এটা তো সকলেরই জানা কথা। বনি ইসরাইল জাতির মধ্যে সর্বপ্রথম যেই নবীকে রাষ্ট্রের মসনদে, ক্ষমতার গদিতে যাকে বসানো হয়েছিল তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। কি ভুল বলেছি নাকি আমি? আপনি সূরা ইউসুফ পড়েন, তাহলেই আপনার বিবেকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। শুধু কি ইউসুফ নবীকেই দেওয়া হয়েছে? এই যে মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইল, এদের স্বভাবগত বৈশিষ্ট্যই হচ্ছে শুধু বেয়াদবি করা। এই বেয়াদব অবাধ্য জাতিকে মুসা নবী বলতেছেন যে তোমাদের উপর আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করো। নবীও বানিয়েছেন, অন্যদিকে তোমাদেরকে রাষ্ট্রের মালিকও বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ইউসুফ নবীকে, এর পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। এরপরে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী তাকে দিয়ে শাসন করিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। এবার আসেন বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে কি এসেছে সেটা একটু জেনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। এটা আমার কথা? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইলের নবীরা তাদের উম্মতদেরকে শাসন করতেন। বনি ইসরাইলের নবীরা উম্মতদেরকে কি করতেন? শাসন করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। ভালো করে শুনেন, আল্লাহর নবী বলছেন, যখনই কোনো নবীর ওফাত হতো, পরবর্তী নবী আসার পর সেই নবী আবার উম্মতদেরকে শাসন করতেন। তাহলে বোঝা গেল বনি ইসরাইলের নবীরা একদিকে নবীগিরি করেছেন, অর্থাৎ নবীওয়ালা দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে রাষ্ট্র ক্ষমতা ফেরাউন আর নমরুদের স্বভাবের মানুষদের হাতে দিয়ে নিজেরা তসবিহ হাতে বসে থাকেন নাই। তারা একদিকে কালেমার দাওয়াত দিয়েছেন, অন্যদিকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করেছে। এটি বুখারীর হাদিস, এটি মুসলিমের হাদিস। এখন মুসলমান নামধারী, মুসলমান বেশভূষা ধারণকারী কিছু মানুষের পয়দা হয়েছে। এরা কথা বলার সময় মুখে লাগাম দেয় না, বলে ধর্মকর্ম এক জিনিস আর শাসন ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা আরেক জিনিস। কিরকম জাহেল চিন্তা করেন। এই হাদিসগুলো তুমি তো কখনো পড়ো নাই। হাদিস পড়বা দূরের কথা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেই ভুল হবে হাজার হাজার। তো তুমি আর হাদিস পড়বা কখন? তুমি কি হাদিস জানো না? আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইলের নবীরা নবীগিরিও করেছেন আর রাষ্ট্রের ক্ষমতা মনে হয় চোর ডাকাতদের হাতে দিয়েছেন। কথা কন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালি নবীগিরি করছেন আর মদিনার রাষ্ট্র আরেকজনের হাতে দিয়েছেন, বাবা তুমি চালাও।
কথা বলেন না কেন? তো মদিনার রাষ্ট্র যিনি চালিয়েছেন তিনি কে? কথা বলেন না কেন? তিনি কে? 10 বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন, মসজিদে নববীতে আবার তিনি ইমামতিও করেছেন। এটাই হচ্ছে নববী আদর্শ। যেদিন থেকে মুসলিম মিল্লাতের উলামায়ে কেরাম এবং যেদিন থেকে মুসলিম উম্মাহ নববীর এই আদর্শ ভুলে গিয়েছে, অর্থাৎ যেদিন থেকে মুসলিম উম্মাহ রাষ্ট্র ক্ষমতা তাগুতের হাতে দিয়ে তারা শুধু মসজিদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেদিন থেকেই মুসলমানদের অধঃপতন পৃথিবীতে শুরু হয়েছে। এই হচ্ছে বাস্তবতা। নবীজি রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্যদিকে মসজিদে আবার ইমামতির দায়িত্ব পালন করেছেন। এটি ইসলাম, এটি হচ্ছে আল্লাহর ইসলাম। আর আপনি যে বলেন ধর্মকর্ম আলাদা আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা, এটা আল্লাহর ইসলাম নয়, এটা তাগুতের ইসলাম, এটা শয়তানের বানানো ইসলাম। আল্লাহর ইসলাম হচ্ছে এটা। আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবীদেরকে নবুয়ত দিয়েছেন, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন। এমনকি আমার নবীকেও আল্লাহ তাআলা, তাকে দিয়ে আল্লাহ নবুয়তি দায়িত্ব পরিচালনা করেছেন, অন্যদিকে নবুয়তি দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রও আল্লাহ তাআলা পরিচালনা করিয়েছেন। রাষ্ট্র পরিচালনা এটা ছিল নবুয়তের একটা পার্ট, এটা ছিল নবুয়তি দায়িত্বেরই একটা অংশ। তো যারা বলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা, তাহলে সুলাইমান নবী, কতজন নবীর নাম বলতেছি খেয়াল করেন। সুলাইমান নবী, দাউদ নবী, এরপরে আপনার ইউসুফ নবী, তারা যে রাষ্ট্র চালালেন, তারা কি তাদের বাপ দাদার আইন দিয়ে চালাইছেন? কথা বলছেন না কেন? কার আইন দিয়ে চালিয়েছেন? যদি তারা শুধু তসবিহ টিপাটিপি নিয়ে ব্যস্ত থাকতেন, তাহলে তো ফেরাউনের সাথে মুসা নবীর তো সংঘাত হতো না। যদি তসবিহ জপার মধ্যে তারা ব্যস্ত থাকতেন, নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের তো দ্বন্দ্ব হতো না। আমার নবী যদি বলতেন আবু জাহেলকে, চাচা আপনি সব কিছু চালান, অসুবিধা নাই, আমি আছি আমার কাবাগর নিয়ে, আবু জাহেল বলতো ভাতিজা বুকে আসো, কাবাগরের ইমামতি খতিবগিরি তোমারে দিলাম, ফেসিলিটিসও যা আছে সব দিব, তুমি তো আমার কথাই মেনে নিয়েছো। সংঘাত হলো কেন? সংঘাত হলো তখন আল্লাহর নবী যখন বললেন, চাচা তোমার মতো সব চলবে না, জমিনটা কার? এই জমিনটা চলবে কার মতো? আবু জাহেল কয়, দেখছো অবস্থা। এরপরেই তো সংঘাত শুরু হয়ে গেল। কথাগুলো কেন বললাম? এই যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে তার কওমকে বলাচ্ছেন যে তুমি তোমার কওমকে বলো, তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, তোমাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, অন্যদিকে তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন। 3 নাম্বার নেয়ামতের কথা মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এবং তোমাদেরকে এমন কিছু বিশেষ নেয়ামত দিয়েছেন যা জগতের কাউকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় প্রায় সমস্ত তাফসীরের কিতাবগুলোতে এসেছে, অর্থাৎ বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর একমাত্র জাতি, এদেরকে আল্লাহ তাআলা ধর্মীয় নেতৃত্ব, সামাজিক এবং রাষ্ট্রীয় নেতৃত্ব সবগুলো আল্লাহ এদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি তার কওম বনি ইসরাইলকে নিয়ে যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী সিরিয়া অভিমুখে যাত্রা করলেন, যাত্রা হওয়ার প্রাক্কালে তিনি তার কওমের লোকদেরকে আল্লাহ প্রদত্ত এই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিলেন। এরপরে তিনি তার কওমকে বললেন, সূরা মাঈদার 21 নম্বর আয়াত, ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন, অর্থাৎ যার বিজয়ের সুসংবাদ আল্লাহ আগাম তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার সাথে পবিত্র ভূমিতে, আল আরদাল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। পবিত্র ভূমি মানে কি? পবিত্র ভূমি মানে হচ্ছে বাইতুল মুকাদ্দাস সহ এর আশপাশের সমগ্র এলাকা, অর্থাৎ সিরিয়ার সমস্ত অঞ্চল ছিল আরদাল মুকাদ্দাসা, পবিত্র ভূমির অন্তর্গত। আবহাওয়াগত দিক দিয়ে এই সিরিয়া প্রাচীনকাল থেকেই শস্য শ্যামল এবং ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ একটি বিখ্যাত এলাকা ছিল। জাহিলি যুগের মক্কার ব্যবসায়ীগণ নিয়মিতভাবে ইয়ামেন,
এবং সিরিয়ার এই অঞ্চলগুলো তারা শীতকালে গ্রীষ্মকালে ব্যবসায়িকভাবে সফর করত এবং এই দুটি সফরের উপরেই তাদের জীবিকা নির্ভর করত। এমনকি এই পবিত্র ভূমিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে এই পবিত্র ভূমিকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে বারাকনা হাওলাহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলছেন এর চতুর্পাশ আমি বরকত দিয়ে ভরে রেখেছি। সুবহানাল্লাহ। এই বরকত মুফাসসিরগণ বলছেন এই বরকত এটা দুনিয়াবি বরকতও আছে, জাগতিক বরকতও আছে, আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই অঞ্চলটি ছিল বরকতময়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলটি বরকতময় কেন? কারণ এই ভূমিটি আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ঈসা আলাইহিমুস সালাম সহ কয়েক হাজার নবীর জন্মস্থান, বাসস্থান, কর্মস্থল, মৃত্যুস্থান। সুবহানাল্লাহ। কোন অঞ্চল? বাইতুল মুকাদ্দাসের আশপাশ সহ সমগ্র সিরিয়ার অঞ্চল। এই অঞ্চলে অসংখ্য হাজার হাজার নবীর আগমন হয়েছে। এখানে তাদের জন্মস্থান, বাসস্থান, কর্মস্থান, মৃত্যুস্থান। এই জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলটি অত্যন্ত বরকতময়। আবার দুনিয়াবি দৃষ্টিকোণ থেকেও এই অঞ্চল অত্যন্ত বরকতময়, কারণ এই অঞ্চলেই রয়েছে অসংখ্য ঝর্ণা, বহমান নদ নদী, অসংখ্য ফল ফসলের বাগিচা সমূহ। এই জন্য একটি হাদিসে এসেছে, নবীজি বলেছেন দাজ্জালের আগমন যখন হবে, দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করলেও 4টি মসজিদের কাছেও ঘেঁষতে পারবে না। কয়টি মসজিদের কাছে? 1 নাম্বার বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 2 নাম্বার হচ্ছে মসজিদে নববী, 3 নাম্বার বাইতুল মুকাদ্দাস, আর 4 নাম্বার মসজিদে তুর। এই 4টি মসজিদের আশেপাশেও দাজ্জাল যেতে পারবে না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, তুমি তোমার কওমকে নিয়ে এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। তখন সিরিয়া অঞ্চল শাসন করত আমালেকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? কথা বলেন। আমালেকা সম্প্রদায়। এটা তো ক্লাস, আপনারা এগুলো জেনে যান। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে তোমার কওম নিয়ে পবিত্র ভূমি অর্থাৎ সিরিয়ায় প্রবেশ করো। আর তখন সিরিয়া শাসন করত কারা? আমালেকা সম্প্রদায়। এই আমালেকা সম্প্রদায় ছিল অত্যন্ত শক্তিশালী। এদের এক একজনের দৈহিক বৈশিষ্ট্য ছিল এমন যে তারা অত্যন্ত সুঠাম, বলিষ্ঠ এবং ভয়াবহ আকৃতি বিশিষ্ট ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন এই শক্তিশালী জাতির বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে এই সিরিয়া অঞ্চল তুমি তোমার কওম নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে দখল করে নাও। এখন তার এই কওমের লোকেরা, এরা তো জাতিগতভাবে একটু বেপরোয়া স্বভাবের, এরা এমনিতেই ভয় পাবে, এটা জানতেন কে? জন্য আল্লাহ তাআলা বললেন তোমার এই কওমকে জানিয়ে দাও যে এই ভূমি, এখানে জিহাদ হবে, যুদ্ধ হবে, কিন্তু এরা যতই শক্তিশালী হোক এরা বিজয় লাভ করতে পারবে না, বরং তোমার সম্প্রদায়কেই আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আগাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আগাম বিজয়ের সুসংবাদ দেওয়ার পরেও জাতিগত বেপরোয়া স্বভাব বিশিষ্ট হওয়ার কারণে এরা এবার বেয়াদবি আচরণ শুরু করলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে বিজয়ের আগাম সুসংবাদ পেলেন। আল্লাহর কাছ থেকে বিজয়ের আগাম সুসংবাদ পাওয়ার পর তিনি তার কওম বনী ইসরাইলকে নিয়ে এবার মিশর থেকে এবার তিনি সিরিয়া অভিমুখে রওনা দিলেন। জর্দান নদী পার হওয়ার পর জর্দান নদী এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী আরিহা নামক স্থানে মুসা আলাইহিস সালাম শিবির স্থাপনের নির্দেশ দিলেন। শিবির স্থাপন করার পরে মুসা আলাইহিস সালাম তিনি আবার তার কওমের বনী ইসরাইলের 12টি গোত্রের 12 জন সর্দারকে ডেকে বিপক্ষ দলের অবস্থা এবং অবস্থান পর্যালোচনার জন্য এই 12 জন নেতাকে এবার পাঠালেন। এই 12 জন নেতা যখন এবার বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে উপস্থিত হলো, বিরোধী পক্ষের এক শক্তিশালী লোক, বিশাল আকৃতির, ভয়াবহ শরীর ছিল তার, অত্যন্ত শক্তিশালী ছিল, আউস ইবনে অনুক নামক এক ব্যক্তি এই 12 জনকে এবার বন্দী করলো। 12 জনকে বন্দী করার পর তৎকালীন আমালেকা সম্প্রদায়ের বাদশাহ যিনি ছিলেন, বাদশার সামনে এই 12 জনকে বন্দী করে
বাদশার সামনে হাজির করে অভিযোগ করলো, এই 12 জন যুদ্ধের মতলবে এখানে এসেছে, সুতরাং আপনি তাদেরকে শাস্তি দান করেন। বাদশা তখন তার সভাসদের সঙ্গে পরামর্শ করলো, এই 12 জনকে হত্যা করার চাইতে এই 12 জনকে আমরা আমাদের ঐশ্বর্য, আমাদের প্রাচুর্য, আমাদের শক্তিমত্তা জানিয়ে দেই, তাহলে এরা আমাদের শক্তিমত্তা, আমাদের ঐশ্বর্য আর প্রাচুর্যের বর্ণনা গিয়ে তারা তাদের জাতির কাছে দিবে। এতে করে তারা ভীত সন্তুষ্ট হয়ে যুদ্ধ থেকে বিরত হয়ে তারা পলায়ন করবে। বাদশার এই সিদ্ধান্তে সবাই একমত হলো। বাদশার এই সিদ্ধান্তে একমত হওয়ার পরে এবার বাদশা এই 12 জনকে তাদের বীরত্ব, তাদের শ্রেষ্ঠত্ব এবং তাদের শক্তিমত্তা এগুলো তাদেরকে জানিয়ে দিয়ে এই 12 জনকে এবার ছেড়ে দিল। অবশেষে দেখা গেল বাদশার ধারণাই বাস্তবে পরিণত হয়ে গেল। এই ভীত সন্ত্রস্ত বনি ইসরাইলের 12 জন সর্দার আমালেকা সম্প্রদায়ের কাছ থেকে মুক্ত হয়ে স্বজাতির কাছে ফিরে গেল এবং আমালেকাদের বিস্ময়কর উন্নতি এবং তাদের অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা মুসা আলাইহিস সালামের কাছে তারা এবার বর্ণনা করল। মুসা আলাইহিস সালাম মোটেও ভীত হন নাই, মুসা আলাইহিস সালাম মোটেও ভয় পান নাই, কারণ ইতিমধ্যে তিনি ওহীর মারফতে আল্লাহর কাছ থেকে জানতে পেয়েছেন মুসা আলাইহিস সালামকে বিজয় দান করবেন কে? তিনি ওই 12 জনকে বললেন, এদের শক্তিমত্তা দেখে তোমরা ভয় পেও না, কারণ তাদের যতই শক্তি থাকুক না কেন আল্লাহ তো আমাদেরকে ওয়াদা করেছেন যুদ্ধে তিনি আমাদেরকে বিজয় দান করবেন, সুতরাং তোমরাও ভয় পেও না। আর খবরদার বনি ইসরাইলের অন্যান্য লোকদেরকে এদের শক্তিমত্তার বর্ণনা দিও না। যদি এদের শক্তিমত্তার কথা অন্যদেরকে তোমরা বলতে যাও তাহলে অন্যরা ভয় পেয়ে যাবে, এতে যুদ্ধ থেকে তারা বিরত থাকবে। কিন্তু দেখা গেল ওই 12 জন সর্দার থেকে ইউশা বিন নুন আলাইহিস সালাম এবং কালেব বিন ইউকান্না ব্যতীত অন্য 10 জন সর্দার অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তারা বনি ইসরায়েলের সকল লোকদের কাছে এগুলো ফাঁস করে দিল। জাতিগত স্বভাবের কারণে এরা আবার বেপরিয়া হয়ে উঠল। মুসা আলাইহিস সালাম যখন সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার কথা বললেন, এরা তখন পাকা হয়ে বসল। তারা তখন মুসা আলাইহিস সালামকে বলেছিল, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলেছিল, হে মুসা, আমরা তো জানি সেখানে এক প্রতাপশালী সম্প্রদায় রাজত্ব করছে, এদের শক্তি আমাদের চাইতে অনেক বেশি, সুতরাং তারা সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের শহরে প্রবেশ করব না। তবে যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তবেই আমরা সেখানে প্রবেশ করব। অর্থাৎ তাদের ভাবখানা যেন এমন ছিল যে আমরা এই যুদ্ধ করে জিহাদ করে এত কষ্ট করে ওই ভূমি দখল করতে পারবো না, কারণ তাদের ভাবখানা এমন ছিল বা তারা মনে করেছিল ইতিপূর্বে তো মুসার মুআজিজার কারণে আমরা লোহিত সাগর পার হয়ে এসেছি এবং ফেরাউনের ধ্বংসলীলা দেখেছি, সুতরাং আল্লাহ তাআলা তো চাইলে মুসার মুআজিজা দিয়া এখনো তিনি আমালেকা সম্প্রদায়কে ধ্বংস করে এদেরকে সিরিয়া থেকে বের করে সিরিয়ার রাজত্ব আল্লাহ আমাদেরকে দিতে পারেন। আসলে আল্লাহ পারেন কিনা? আল্লাহ আসলেই পারেন, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন না বান্দা চেষ্টা করুক। আল্লাহ তাআলা চেয়েছিলেন তোমাদেরকে এত নেয়ামত দিলাম এই বনি ইসরাইলকে, এবার দেখি তোমাদের জন্য আমার এত মহব্বত, আমার জন্য তোমাদের কতটা মহব্বত। অর্থাৎ আমার রাস্তায় জিহাদ করে নিজেদেরকে আমার রাস্তায় উৎসর্গ করার মন মানসিকতা বনি ইসরাইলের আছে কিনা এটা আল্লাহ টেস্ট করতে চাইলেন। তো তারা ভাবখানে এমন নিল, তারা বলল, মুসা, আমরা যুদ্ধ করে আমরা এই সিরিয়া দখল করতে পারবো না, পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস এটা আমরা যুদ্ধ করে দখল করতে পারবো না। এরা এখান থেকে বের হলে, অর্থাৎ তুমি এদেরকে মুআজিজা দিয়ে বের করে দাও, এরপরে আমরা আরামসে রাজা বাদশার মতো ঢুকবো এবং তাদের সব সম্পদের মালিক হবো। দেখছেন কেমন বাঁকা স্বভাবের লোক এগুলা। এই 12 জন সর্দারের মধ্যে 2 জন ছিল আল্লাহ ভীরু। কয়জন? ওই 2 জন আল্লাহ ভীরু সর্দার এদের কথা শোনার পর বলল, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإن
أنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. দুইজন আল্লাহ ভীরু লোক যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, তারা বলল যে তোমরা এমন বেপরোয়া স্বভাবের লোক হয়ে যেও না, বরং তোমরা মুসা আলাইহিস সালামের কথা শুনে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে শহরের মূল ফটক দিয়ে প্রবেশ করো। আল্লাহ তো ওয়াদা করেছিলেন তিনি আমাদেরকে বিজয় দান করবেন, দেখবা ঠিকই আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। ওই দুইজন আল্লাহ ভীরু লোক তারা বললেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আসলে ঈমানদার হও তোমাদের তো উচিত তাদের শক্তিকে ভয় না করে কার উপর ভরসা করা? কার উপর ভরসা করা? এই দুইজন আল্লাহ ভীরু লোকদের কোনো কথা বনি ইসরাইলেরই বাঁকা স্বভাবের লোকদের কর্ণপাত হলো না, বরং এই কথা শোনার পরে তারা আরো বাঁকা হয়ে বসলো। এই কথা শোনার পরে তারা আরো তাচ্ছিল্যের স্বরে মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, হে মুসা, এরা যতক্ষণ এই শহরে থাকবে আমরা কিন্তু ততক্ষণ ওই শহরে ঢুকবো না। তারা বলল, তোমার যদি এতই যুদ্ধ করতে মন চায় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে এদের সাথে যুদ্ধ করো। ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আর আমরা এখানে বসে বসে তোমার আর তোমার আল্লাহর যুদ্ধের লীলাখিলা একটু দেখি। নাউজুবিল্লাহ পড়বেন না? কেমন জাতি চিন্তা করছে। মুসা আলাইহিস সালামের সাথে তারা গেল, যুদ্ধের জন্য রওনা করলো। আল্লাহ আগাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন যে তোমরা যুদ্ধটা করো, বিজয় দিবেন কে? আগাম বিজয়ের সুসংবাদও পেয়েছে, যা তোমরাই বিজয়ী হবা, এতে কোনো সন্দেহ না। এরপরেও তারা ওই কাফেরদের শক্তিমত্তা দেখে ভয় পেয়ে গেল। শক্তিমত্তা দেখে ভয় পেয়ে বলল, মুসা, এদের সাথে কিন্তু আমরা যুদ্ধ করব না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে বসে এই যুদ্ধটা দেখি। কেমন বেপরোয়া, কেমন বাঁকা স্বভাবের লোক, চিন্তা করেছেন? মুসা আলাইহিস সালাম তার কওমের এমন বেয়াদবির কারণে কষ্ট পেলেন। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার আর আমার ভাই ছাড়া অন্য কারো উপরে তো আমার কোনো অধিকার নেই, সুতরাং আমি তোমার নির্দেশ মেনেই তো এদেরকে যুদ্ধের জন্য নিয়ে আসলাম। তারা যেহেতু বেয়াদবি করলো, আল্লাহ এই ফাসিক সম্প্রদায় আর আমার ভাইদের মধ্যে একটা উত্তম ফয়সালা আপনি করে দিন। আল্লাহ তাআলা তখন এদের বেয়াদবির কারণে শাস্তি নির্ধারণ করে দিলেন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী মুসা, যেই পবিত্র ভূমির আগাম বিজয়ের সুসংবাদ আমি এদেরকে দিয়েছিলাম, আমার রাস্তায় জিহাদ করতে নারাজ হওয়ার কারণে এবং তোমার সঙ্গে বেয়াদবির কারণে আমি এদেরকে এই ভূমির বিজয় আর দান করব না, বরং 40 বছর ওই ভূমিতে তারা ঢুকতেই পারবে না। 40 বছর ওই ভূমিতে ঢুকা তাদের জন্য আমি নিষিদ্ধ করে দিলাম। এবং তোমার সঙ্গে বেয়াদবির কারণে আর আমার সঙ্গে সীমালঙ্ঘনার অবাধ্যতার কারণে তোমার এই বেয়াদব, তোমার এই অবাধ্য বনু ইসরাইল জাতিকে আমি অদৃশ্য এক কারাগারের মধ্যে, উন্মুক্ত কারাগারে 40 বছর পর্যন্ত বন্দী রাখবো। আল্লাহু আকবার। কত বছর? এই 40 বছর তিহ নামক প্রান্তরে মুসা আলাইহিস সালামের এই উম্মতকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন, যেখানে দৃশ্যমান কোনো কারা ফটক ছিল না, দৃশ্যমান কারাগারের দেয়াল ছিল না, কারারক্ষী ছিল না, হাতে পায়ে কোনো শিকলও ছিল না।
অর্থাৎ আল্লাহ তাআলা এই 30 প্রান্তরে একটি অদৃশ্য দেয়াল দিয়ে এদেরকে 40 বছর এখানে আটকে রাখলেন, এমন গজব দিলেন। এখন তারা এই 40 বছর এই 30 নামক প্রান্তরে মরুভূমির তপ্ত বালুর মধ্যে, এই মরুভূমিতে তারা এমন উদ্ভ্রান্ত হয়ে তারা বন্দী থাকলো। প্রত্যেক দিন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা শুরু করত, পথ চলা শুরু করত, কিন্তু দেখা যেত সূর্যাস্তের সময় যখন আসতো, যেখান থেকে তারা সকালবেলা হাঁটা শুরু করেছিল, আবার সারাদিন হাঁটতে হাঁটতে আবার ওই জায়গায় এসেছে। এই গজবটা এসেছে কার পক্ষ থেকে? 40 বছর আল্লাহ এদেরকে 30 প্রান্তরে কি করে রাখলেন? বন্দী করে রাখলেন। সকালবেলা হাঁটা শুরু করতো মিশরের উদ্দেশ্যে, হাঁটতে 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 সন্ধ্যায় দেখতো আবার ওই যেখান থেকে শুরু করছে আবার ওইখানে। কত বছর এভাবে? কথা বলেন, কত বছর? আচ্ছা বলেন তো দেখি, কোন অপরাধের কারণে এরা এই বন্দী দশায় পড়লো? হ্যাঁ, শুধু কি অবাধ্য? কোন আদেশ তারা অমান্য করেছিল? আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায়। এমনকি শুধু জিহাদ না, আল্লাহ বলেও দিয়েছেন যে তোমাদেরকে বিজয় দিব, বিজয়ের আগাম সুসংবাদ পেয়েও এমন অবাধ্য হলো। গজব নেমে আসলো, 40 বছরের বন্দিদশা এবার চলে আসলো। এই যে 40 বছরের বন্দিদশায় তারা পড়লো, এই 40 বছরের বন্দিদশায় পড়েও আল্লাহ এদের উপর কিন্তু নিয়ামত, আল্লাহ এদের উপর এরপরেও কিছু অনুগ্রহ করেছেন, একেবারে ধ্বংস করে দেন নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ এবং নবীর সঙ্গে এরা যে বেয়াদবিটা করেছে, এদেরকে তো ধ্বংস করে দেওয়াটাই আসলে অধিকতর যুক্তিযুক্ত ছিল, তাই না? আল্লাহ চাইলে কি এদেরকে গজব দিয়ে একেবারে ধ্বংস করে দিতে পারতেন না? কথা বলেন, পারতেন কিনা? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে একবারে ধ্বংস করে দিলেন না। এই কারণে যে আল্লাহ তাদেরকে আরো টেস্ট করতে চাইলেন, এই বনি ইসরাইল জাতিকে আল্লাহ আরো পরীক্ষা করতে চাইলেন, এবং বিশ্ববাসীর জন্য একটা এক্সাম্পল, একটা উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ রাখতে চাইলেন যে এত নেয়ামত পাওয়ার পরেও এই জাতি নিজেদের অবাধ্যতা এবং হটকারিতার ফলে কিভাবে আল্লাহর গজবে লিপ্ত হয়েছিল, এটা যেন পৃথিবীবাসীর জন্য একটা দৃষ্টান্ত থাকে। এই জন্য 30 প্রান্তরে বন্দিদশায় ফেলে দেওয়ার পরেও আল্লাহ এদের উপরে কিছুটা নেয়ামত দিয়েছিলেন। দেখেন 30 প্রান্তরে তাদের উপরে কি কি নেয়ামত আল্লাহ করলেন। 30 প্রান্তরে তারা যখন বন্দী হয়ে গেল, মরুভূমি চতুর্দিকে, ধু মরুভূমি, তপ্ত বালুকাময় বিস্তৃত এই মরুভূমিতে কাঠ ফাটা রোদে এবার হাহাকার শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেখলেন তার অবাধ্য এই কওম বনি ইসরাইলের লোকেরা কাঠ ফাটা তপ্ত মরুভূমির এই বালুকাময় রোদে এরা হাহাকার আর্তনাদ শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই কওম বেয়াদব হইল, এদের প্রতি তো আমার অন্তরে করুণা জাগে, এরা তো গরমে শেষ হয়ে যাচ্ছে, এখানে তো কোনো ছায়াও নাই, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ছায়া দান করো। সুবহানাল্লাহ। দেখেন এত বেয়াদবির পরেও মুসা নবী যখন দোয়া করলেন, মুসা নবীর দোয়া কবুল করেছেন কে? সূরা বাকারার 57 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বললেন ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম। বনি ইসরাইল জাতি স্মরণ করো, এত বেয়াদবির পরেও তোমাদের নবী যখন ছায়া প্রার্থনা করলেন, আমি তখন শামিয়ানার মতো মেঘখণ্ড দ্বারা তোমাদেরকে শান্তিময় ছায়া দান করেছি। এত বেয়াদবির পরেও এই তপ্ত বালুকাময় মরুভূমিতে তাদেরকে ছায়া দিলেন কে? শুধু তাই না, দেখা গেল এই তপ্ত বালুকাময় বিশাল মরুভূমিতে তারা আটকা পড়েছে, সেখানে কোনো কুয়াও ছিল না, তাদের কাছে যে পানি মজুদ ছিল ওই পানিও এবার ফুরিয়ে গেল। এবার এই বেয়াদব অবাধ্য জাতির লোকেরা পানির জন্য পিপাসার্ত হয়ে হাহাকার আর্তনাদ শুরু করেছে। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, যা হওয়ার হয়েছে, এখন আল্লাহকে বলো আমাদেরকে পানি দিতে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানি প্রার্থনা করলেন। মুসা নবীর এই দোয়া আল্লাহ ফিরিয়ে দিলেন না, এত বেয়াদবির পরেও বনি ইসরাইলকে আল্লাহ এবার পানি দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 60 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদিস্তাসকা মূসা লিকওমিহি ফাকুলনা اضرب بعصاك الحجر فانفجرت
منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন মূসা তার কওমের জন্য আল্লাহর কাছে পানি চাইলেন আল্লাহ তাআলা বললেন মূসা তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে যখন পাথরে আঘাত করলেন এক আঘাতে পাথর থেকে 12টি ঝর্ণা দ্বারা উচ্চারিত হয়ে গেল কয়টা ঝর্ণা কারণ বনি ইসরাইলে কয়টা গোত্র ছিল 12টি দেখেন আল্লাহর ইনসাফটা কেমন 12 গোত্রের জন্য 12টা ঝর্ণা দ্বারা আল্লাহ দিলেন বললেন এবার যার যার ঘাট থেকে যার যার এবার পানি পান করো আর আল্লাহ জানিয়ে দিলেন খাও এগুলো আমার দেওয়া রিজিক তবে ওয়ালা তাআতাউ ফিল আরদি মুফসিদিন পৃথিবীতে আর ফাসাদ করিও না আল্লাহ বলেন আর ফাসাদ করিও না এরা আবার নিয়ামত খাইলো এরপরে আবার ফাসাদ শুরু করলো কেমন ফাসাদ দেখেন বনি ইসরাইল এক জাতি আরে ভাই আমি যখন এগুলো পড়ি তখন আমি নিজেই অবাক হয়ে যাই এই জাতির লোকেরা এত নিয়ামত পেয়ে কেমনে এত নাশুকরি করলো আল্লাহর সাথে এখন তো পানির ব্যবস্থা হলো আল্লাহ তাআলা এদেরকে 40 বছরের জন্য এখানে বন্দিত্ব দশায় আটকে রাখলেন এখানে তপ্ত বালুকাময় মরুভূমিতে চাষাবাদের কোনো ব্যবস্থা নেই কোথা থেকে যে তারা কোনো জায়গা থেকে যে তারা খাবার সংগ্রহ করবে সেই ব্যবস্থাও নাই তাদের কাছে সামান্য যে খাবার মজুদ ছিল সেই খাবারও এবার ফুরিয়ে গেল এবার মূসা আলাইহিস সালামকে বলল এবার আমরা খাবো কি এই 30 প্রান্তরে তো এবার আমাদেরকে না খেয়ে মরতে হবে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার খাবার চাইলেন বনি ইসরাইল হলো পৃথিবীর একমাত্র জাতি যারা দুনিয়ায় থেকে জান্নাতি খাবারের স্বাদ আস্বাদন করেছে এত আস্তে সুবহানাল্লাহ বললেন আমার কথা বুঝেন নাই বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর একমাত্র বংশ একমাত্র জাতি যারা দুনিয়াতে থেকে জান্নাতি খাবার খেয়ে ফেলেছে মূসা আলাইহিস সালামকে বলল আমাদের খাবার দাবারের জন্য আল্লাহর কাছে একটু এবার প্রার্থনা করো আল্লাহ তাআলা এত বেয়াদবির পরে এত অবাধ্যতার পরেও এদেরকে এবার দেখেন খাবারের নিয়ামতটা কেমন দিলেন সূরা বাকারার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য আসমান থেকে মান্না এবং সালওয়া নাজিল করলাম সুবহানাল্লাহ মান্না সালওয়া খাবার এবার তারা বসে বসে খাবার পাচ্ছে খাবারের টাইমে যথাসময়ে খাবার চলে আসে কি আরাম দেখছেন খাবার দাবারও আছে পানিও আছে কোনো টেনশন আছে এমন জেলখানায় বন্দি যে খাবার দাবারেরও কোনো শর্ট নাই খাবারের টাইমে ঠিক মতোই খাবার চলে আসে আসমানি খাবারেরা পেয়েছে কিন্তু এত আরামায়েশে থেকেও এই আরামায়েশ তাদের আর সয় না কিছুদিন এই খাবার দাবার খেলো খাওয়ার পরে তারা এবার কি বললো দেখেন বললো মূসা এক খাবার দাবার খাইতে আমাদের বেশি দিন ভালো লাগে না দেখছেন অবস্থা বলে মূসা এই খাবার দাবার বহুদিন ধরে খাচ্ছি তো এক খাবার দাবার খাইতে আমাদের ভালো লাগতেছে না তোমার রবকে তুমি বলো তিনি যেন আমাদেরকে এমন খাবার দেন যেই খাবার মাটি থেকে উৎপন্ন হয় আপনি যে সুবহানাল্লাহ বললেন বুঝে বলছেন না না বুঝে বলছেন আচ্ছা বলেন তো আসমানি খাবারের চাইতে দুনিয়াতে কষ্ট করে খেত খাবার করে খাওয়া ভালো নাকি বসে বসে আসমান থেকে আসা খাবার খাওয়া ভালো তো সুবহানাল্লাহ তালে তালে বলে ফেলছে আর কি না বুঝে বলছে অসুবিধা নেই তো বসে বসে খাবার খাচ্ছিল এটা ভালো লাগে না এখন চাচ্ছে কি তোমার রবকে বলো যেন জমিন থেকে উৎপন্ন হয় এমন খাবার দাবার ব্যবস্থা করেন এখন জমিন থেকে খাবার দাবার এটার জন্য তো এখন নিজেকেই শ্রম দেওয়া লাগবে চাষাবাদ লাগবে এগুলিতে আবার আগাছা উঠবে সাফ করা লাগবে কত ঝামেলা দেখেন আস্তে আস্তে এবার ঝামেলার দিকে অগ্রসর হচ্ছে কারণ এরা ঝামেলা সৃষ্টি করা জাতি এরা খালি ঝামেলাই চায় এতদিন তারা আসমানি খাবার খেল হঠাৎ করে তারা বলল সূরা বাকারার 61 নম্বর আয়াতে এসেছে ওয়া ইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাক
ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها তারা বলেছিল হে মূসা একই ধরনের খাবার দাবারে আমরা অভ্যস্ত হতে পারছি না, আমরা সবর করতে পারছি না, তোমার রবকে বলো এমন খাবার দাবার যেন আমাদেরকে দেয় যা জমিন থেকে উৎপন্ন হয়। তারা আবার মেনু বলেও দিয়েছে কোন ধরনের খাবার হওয়া লাগবে। দেখছেন অবস্থা, তারা বলতেছে এমন খাবার হওয়া লাগবে শাক সবজি তরি তরকারি কাকুর গম রসুন ডাল পেঁয়াজ এই ধরনের খাবার যেন জমিন থেকে উৎপন্ন হয়, এমন ব্যবস্থা করার জন্য তোমার রবের কাছে বলো। মুসা আলাইহিস সালাম তখন বললেন ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মুসা আলাইহিস সালাম তখন বললেন তোমাদেরকে আল্লাহ এত উৎকৃষ্ট খাবার দিলেন, এই উৎকৃষ্ট খাবার পাওয়ার পরেও তোমরা কি আরো নিম্নমানের খাবার চাও নাকি? মুসা আলাইহিস সালাম বললেন যেহেতু নিম্নমানের খাবার খাবার শখই তোমাদের জাগছে, সুতরাং আল্লাহ আমাকে জানিয়েছেন ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। মুসা আলাইহিস সালাম তখন বললেন এই জনপদ ছেড়ে আরেকটি জনপদে চলে যাও, আর সেখানে গিয়ে তোমরা চাষাবাদ শুরু করো, তাহলেই তোমাদের পছন্দ অনুযায়ী খাবার তোমরা পেতে থাকবে। এই চাহিদাও আল্লাহ পূরণ করলেন। ইতিমধ্যে আবার মুসা আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, তার ভাই হারুন আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, এবং এরা বন্দিদশায় ছিল কত বছরের জন্য? কথা কন না কেন, কত বছরের জন্য? এই 40 বছর সময় শেষ হয়ে গেল। 40 বছর সময় শেষ হওয়ার পরে মুসা নবীরও ওফাত, তো এই 40 বছরের মধ্যে আবার মুসা নবীরও ওফাত হলো, হারুন আলাইহিস সালামের ওফাত হলো। পরবর্তীতে আল্লাহ নবী বানালেন ইউশা বিন নুন আলাইহিস সালামকে। তিনি আবার ছিলেন ওই যে 12 জন সর্দারদের মধ্যে একজন অন্যতম সর্দার, যিনি পরহেজগার ছিলেন, এবং তাকেই আল্লাহ এরপরে নবুয়ত দিলেন। এবং আল্লাহ তাআলা ইউশা বিন নুন আলাইহিস সালামকে বললেন বনি ইসরাইলকে একত্রিত করে জিহাদ করা লাগবে, জিহাদ করা ছাড়া এই সিরিয়ার ভূমি তোমাদেরকে দেওয়া হবে। এখন ইউশা বিন নুন আলাইহিস সালাম বললেন দেখো আল্লাহর বিধান কিন্তু আগের মতোই আছে, 40 বছর তো বন্দী থাকছো, এই 40 বছরের বন্দিদশা শেষ হয়েছে, জামিন পাইছো, কিন্তু জামিন পেয়েছো আবার ঢুকে যাইতে পারো যদি আল্লাহর আদেশ না মানো। কারণ আল্লাহ বলছেন এই সিরিয়ার ভূমি এমনি এমনি দিবেন না, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে, কারণ আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কারা কারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রস্তুত। আল্লাহু আকবার। 40 বছর জেলে থাকছে তো কিছুটা বিবেক বুধ এখন পয়দা হয়েছে, বুঝতে পারছে এখন না মানলে আবার আরো কোনো গজব আসতে পারে, মেনে নিছে। তারা বলছে ঠিক আছে আগাম বিজয়ের সুসংবাদও যেহেতু আছে তো আমরা আর পিছপা হব কেন। এবার ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে সিরিয়া অভিমুখে তারা যাত্রা করলেন। সেই শক্তিশালী আমালেকা সম্প্রদায়কে তারা অত্যন্ত নির্মমভাবে পরাজিত করে সিরিয়াকে তারা দখল করলো কার মদদের মাধ্যমে? দেখেন বিজয়ী করলেন কে? কেমন জাতিরে ভাই, আল্লাহ বিজয়ী করলেন। বিজয়ী করার পরে আল্লাহ বললেন যেহেতু বিজয় আমি তোমাদেরকে দিয়েছি, কারণ এদের প্রশিক্ষিত সেনাবাহিনী, তোমরা কিছুই জানো না, যুদ্ধ কেমনে করতে হয় ওইটাও জানো না। আল্লাহ যদি কাউকে বিজয় দিতে চান তাহলে দুনিয়ার ক্ষেপণাস্ত্র মরণাস্ত্রের সামনেও আল্লাহ বিজয় দিতে পারেন কিনা। তো কিছুদিন আগে আপনারা দেখেছেন এই আফগানিস্তানের সামনে কি করে বর্তমান পৃথিবীর পরাশক্তিধর রাষ্ট্র তারা কিভাবে লজ্জিত হয়ে, তারা কিভাবে পরাজিত হয়ে ফিরে গেল, আপনারা তো দেখেছেন। তো আল্লাহ বিজয় দিলে কোনো পরাশক্তি ওই শক্তির